ইরান এইমাত্র কনফার্ম করেছে যে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি 34 বছর রাজত্ব করার পর, রাজত্ব কথাটা ইউজ করলাম কারণ ইরানের সোকল্ড গণতন্ত্র ছিল না, মোল্লাতন্ত্র চলছিল। নাম্বার ওয়ান মোল্লা মারা গেছে ইউএস স্ট্রাইকে। আরও 40 জন ইরানিয়ান নেতা মারা গেছে বলে আমেরিকা দাবি করেছে। তো আমি এর মধ্যে যাচ্ছি না এতে কী হচ্ছে, কিন্তু আমাদের কিছু কনসিকুয়েন্স নিয়ে ভাবতে হবে। একটা হচ্ছে এই যে দুবাই, দুবাইকে খুব সেফ সিটি মনে করা হতো, যে মিডল ইস্টের এই পুরো ঝামেলার মধ্যেও দুবাই নিরাপদ। দেখা গেল দুবাই নিরাপদ নয়। দুবাই এয়ারপোর্টেও মিসাইল পড়েছে, হোটেলেও মিসাইল পড়েছে, এবং প্রায় 150টার মতো মিসাইল ইউএইর দিকে ছুটে এসেছিল। তার মধ্যে হয়তো 2-3টে স্ট্রাইক করতে পেরেছে, বাকিগুলো ইন্টারসেপ্ট করা গেছে। কাতারেও এক অবস্থা, সৌদি আরবেও এক অবস্থা। অর্থাৎ ইরান তাদের সর্বোচ্চ নেতা মৃত্যুর পর গালফ স্টেটগুলোকে অ্যাটাক করেছে, ইসরায়েলকেও অ্যাটাক করেছে। ইসরায়েলও দু একটা দেখলাম মিসাইল পড়েছে, মানে 100 মিসাইলের মধ্যে একটা দুটো গলে গেছে। অনেকগুলো জিনিস আমি ডিসকাস করব। এক হচ্ছে যে ইরান গালফ স্টেটগুলোকে অ্যাটাক করে ঠিক করেছে কিনা, আনসার হচ্ছে না। কারণ এই গালফ স্টেটগুলো কাতার, কুয়েত, সৌদি আরব, ইউএই পরিষ্কারভাবেই আমেরিকাকে জানিয়ে দিয়েছিল যে তারা ইরানের যুদ্ধে তাদের পাশে নেই, এবং তারা আমেরিকার যে ঘাঁটি আছে এই যুদ্ধে, ইরানের সাথে যুদ্ধে, সেগুলো তারা ব্যবহার করতে দেবে না, কারণ তারাই আশঙ্কা করছিল যে তাহলে ইরান অ্যাটাক করবে। কিন্তু এখন কি হলো, ইরান অ্যাটাক করে দেওয়া মানেই হচ্ছে যে ইউএস বাই অটোমেটিক্যালি ডিফল্ট পারমিশন পেয়ে গেল যে ইউএই কাতারে তাদের যে ঘাঁটি আছে তাকে ব্যবহার করতেই হবে আত্মরক্ষার জন্য দেশগুলোর। অর্থাৎ ইরান গালফ স্টেটগুলোকে জোর করে তাদের নিজেদের এগেনস্টেই জড়িয়ে দিল। বুদ্ধিহীনের কাজ। ইরানের বিরাট বড় একটা স্ট্র্যাটেজিক মিস্টেক যুদ্ধে। দ্বিতীয়ত, ইরানের রেজিম চেঞ্জ হবে কিনা। আজকে আমেরিকায় দুটো মিছিল হয়েছে। একটা হচ্ছে যে প্রবাসী ইরানিয়ানদের, কারণ ইরানিয়ানদের এক্সপেক্টেড একটা বড় অংশ আমেরিকাতে থাকে, বোধহয় 1-2 মিলিয়ন আছে। তারা ভীষণভাবেই চায় যে রেজিম চেঞ্জ হোক। তো তারা তো আজকে মাঠে নেমে পড়েছে। ওয়াশিংটন ডিসিতে তারা মিছিল বার করেছে, যে খেমেনির মৃত্যুতে তারা লাফিয়েছে। তারা চাইছে রেজিম চেঞ্জ হোক, ইরানের স্বাধীনতা ফিরে আসুক, ইরানের গণতন্ত্র ফিরে আসুক। অন্যদিকে আমেরিকায় সিপিএম মানে বামপন্থীর অভাব নেই, তারাও যুদ্ধ নয় শান্তি চাই বলে ডাউন উইথ আমেরিকান ইম্পেরিয়ালিজম বলে মিছিল বার করেছে অনেক শহরে। চলছে গণতন্ত্রের ক্যারাট আর কি যাকে বলে। কিন্তু মূল জিনিসটায় আসি, সেটা হচ্ছে দুবাইকে নিয়ে। কারণ দুবাই তো আমার কিছু বিজনেস ছিল, আজ মানে আছে। আমার পার্টনারদের সাথে আমি কথা বলার, কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছি লাস্ট 24 আওয়ার্স ধরে। খুব আমি দেখতে পাচ্ছি যে ওখানে ওয়্যারলেস সিগন্যাল মানে খুব মাঝে মাঝে আসছে না। আমি যতটুকু বুঝতে পারছি যে হয়তো ওখানে যেহেতু ড্রোন নামানোর চেষ্টা হচ্ছে, হয়তো এয়ার স্পেসের সাথে সাথে স্পেকট্রামগুলোকে হয়তো অফ করে দেওয়া হয়েছে। তো একটা ব্যাপার হলো এই যে দুবাইয়ের একটা বড় ইনভেস্টমেন্ট হচ্ছে দুবাই রিয়েল এস্টেট। কারণ তো দুবাই যারা থাকে, দুবাই রিয়েল এস্টেটে ইনভেস্ট করে হিউজ বড়লোক হয়ে গেছে অনেকেই। কারণ দুবাইকে সেফ সিটি ভাবা হতো। তো দুবাই রিয়েল এস্টেট এমনিতেই খুব খানার ওপর দাঁড়িয়ে ছিল, এবার খানার ওপর মরা ঘা পড়বে। তো মোটামুটি যারা দুবাই রিয়েল এস্টেটে ইন্ডিয়া থেকে বা ইউএস থেকে ইনভেস্ট করেছে, প্রচুর ইন্ডিয়ান করেছে, তাদের ভাগ্যটা ঝুলল। আমার ভাগ্যটা স্লাইটলি একটু বেটার। আমি জাস্ট, আপনারা জানেন আমি মঙ্গলবারও দুবাই ছিলাম। তো অ্যাটাকটা তো হয়ে গেল শুক্রবারে। যদি আর 3টে দিন পিছিয়ে আসতাম, আমার যদি মানে যাওয়ার ডেটে এদিক ওদিক হয়ে যেত, আমি নিজেও আমেরিকায় আটকে যেতাম। কারণ অবভিয়াসলি আমি ইমেরিটসে প্রায় 15 বছর ধরে যাতায়াত করি দুবাইয়ের থ্রুতে। তো ন্যাচারালি জাস্ট লাকিলি 3 দিনের জন্য মানে আটকানো থেকে বেঁচে গেছি। তো মোটামুটি এমিরেটস ফ্লাইট সবই ক্লোজড, দুবাই এয়ারপোর্ট ক্লোজ। দুবাই এয়ারপোর্টে একটা মিসাইলও পড়েছে। তো এটার ফলে কিন্তু দুবাইয়ের অর্থনীতিতে যথেষ্ট আঘাত পাবে। একটা হচ্ছে রিয়েল এস্টেট, সেকেন্ড হচ্ছে যে ধরুন আমি এমিরেটসের প্রায় 15 বছরের লয়াল কাস্টমার। আমি 2011 থেকে আমি এমিরেটস ছেড়ে মানে আর কোনো ইন্টারন্যাশনাল মানে ইন্ডিয়া যাওয়ার পর তো ওটা ইউজ করি। তো এখন তো আমাকে তো ভাবতে হবে যে যেহেতু মিডল ইস্ট যদি এরকম হয়ে যায়, আমাকে এখন এমিরেটসের লয়ালিটি ছেড়ে হয়তো ডিরেক্টলি এয়ার ইন্ডিয়া বা এগুলোতে ঢুকতে হবে। কারণ
পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুবাইকে সেফ যেটা ভাবা হতো সেটা যাবে না। এখন এই সব কিছুই ডিপেন্ড করছে রিয়েল এস্টেট এটা যে রিয়েলি ইরানের সিচুয়েশন কী হচ্ছে। এবং ইরানে যদি আমেরিকা সফল হয়, অর্থাৎ রেজিম চেঞ্জ হয় বা আমেরিকার সাথে একটা চুক্তি হয়ে যায়, তাহলেই সব ঝামেলা মিটে যাবে। কারণ সেক্ষেত্রে মিডল ইস্ট মোস্টলি ইরানের জন্যই অশান্ত ছিল, কারণ যত মিডল ইস্টে গণ্ডগোল ইরানই করে। 7খানা যে জঙ্গি গোষ্ঠী ফেলে দিয়েছে, এগুলো সব ইরানের হাত। তো অবভিয়াসলি এই রিজিম পতন হলে আশা করা হচ্ছে যে মিডল ইস্ট শান্ত হবে, কারণ সেক্ষেত্রে আমেরিকার একটা একচ্ছত্র, মানে দেখুন ব্যাপারটা হচ্ছে পৃথিবীর আজ থেকে 3000 বছর আগে যা ছিল এখনও তাই। সাধারণত গণ্ডগোল থাকে যতদিন দুটো শক্তি থাকে, তারপর দুটো শক্তির জায়গায় যদি একটা শক্তি পুরো একটা জায়গা দখল করে বসে, যেটা আমেরিকা করার চেষ্টা করছে, ইরানকে যদি নিজের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স আনতে পারে, তাহলে মিডল ইস্টে সবকটা শক্তি মোটামুটি অ্যালাইন্ড উইথ ইউনাইটেড স্টেটস হয়ে যাবে। সেক্ষেত্রে মিডল ইস্ট আমার মতে অনেক বেশি শান্ত হবে। তো আমি আশা করবো এই যুদ্ধের ফল ভালো হবে, যে এভরিথিং উইল কাম আন্ডার ইউএস কন্ট্রোল। এটা তো আপনি পছন্দ নাও করতে পারেন, বাট আমি অ্যাজ এ প্র্যাগম্যাটিক বিজনেসম্যান হিসেবে, আমেরিকান হিসেবে সেটাই চাইবো, কারণ সেক্ষেত্রে গণ্ডগোলের সম্ভাবনা কম, বিকজ এভরিথিং উইল বি কন্ট্রোল বাই ইউএস। অ্যাটলিস্ট সেক্ষেত্রে ইউএস নিজের সাথেই নিজেদের মধ্যে গণ্ডগোল লাগাবে না, কারণ বিজনেসটা আমার সবার আগে দরকার। সব আদর্শবাদ নিয়ে আমি আবার আগেও বলেছি, আমি মাথা ঘামাই না, আমি দেখবো যে কিসে বিজনেসে ভালো হয়। তো এর মধ্যে ইরান অ্যাটাকের ব্যাপারে আমেরিকান জেনারেলদেরও দ্বিমত ছিল, কারণ এই ইউক্রেনকে প্রচুর অস্ত্র সাপ্লাই দেওয়ার জন্য ইউএসেরও অস্ত্র ভাণ্ডারে কিছু কম পড়ে আছে। কিন্তু যাকে আর ডিলে করা হয়তো উচিত ছিল না বলে ইউএস অ্যাটাক করেছে। কিন্তু ভেতরে খবর হচ্ছে যে পেন্টাগনের জেনারেলরা খুব একটা খুশি নয়, কারণ ইউএসের সাপ্লাই লাইন খুব একটা ঠিক নয়। বিশেষ করে যে পরিমাণ ইউক্রেনকে সাপ্লাই দিয়েছে, তারপর তাদের নিজস্ব অস্ত্র ভাণ্ডারের অবস্থা খুব একটা ভালো নয়। আর সেকেন্ডলি, ইরানের যে পরিমাণ মিসাইল আছে, তারা যদি ইউএসের দিকে, মানে ইউএসের নেভাল যেগুলো এখন বোধহয় ফোর্ড এবং গেরাল্ডি দুটোই এখন আমি যতদূর জানি ডিপ্লয়েড আছে, তো এটাও আশঙ্কা করা হচ্ছে যে ইরানের যে পরিমাণ মিসাইল আছে, তারা যদি ছোড়া শুরু করে, তাহলে বেশ কিছু গলে যাওয়ার চান্স আছে আর কি। তো সেই ভয়টা তো আছেই। তবে ওভারঅল যেটা দাঁড়াচ্ছে, আগামী দিনে আমাদের দেখতে হবে যে ইরানের নতুন রিজিম, তো ইরানে খেমেনিকে বদলে যে ভদ্রলোক এসছেন, তিনি তো দেখলাম ওয়েস্টার্ন ফিলোসফিতে পিএইচডি, একজন স্কলারলি লোক। তো দেখা যাক। আমি আবার বলছি যে ট্রাম্প সম্ভবত রেজিম চেঞ্জ চান না। যদি সবাই ভাবছেন যে রেজিমের টপ লিডারদের মেরে তিনি দিয়েছেন, তো মোস্ট লাইকলি ট্রাম্প যেটা চাইবেন সেটা হচ্ছে এই যে তোরা যা করিস কর, আমার কথা শুনে কর, তাহলেই হবে আর কি। আমরা অত মাথা ঘামাই না যে তোমাদের দেশে গণতন্ত্র আছে কি নেই। তো এখন কোশ্চেন হচ্ছে অ্যাট হোয়াট পয়েন্ট ইরান উইল গিভ আপ, কারণ এখন ইরানের পক্ষে কাজটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ এতদিন সৌদি আরব, কাতার, ইউএইর বেস আমেরিকা ইউজ করতে পারতো না ইরানের জন্য, সেটা এবার তো খুলে গেছে। অতএব ইরান এখন আরও অ্যাটাকের সম্মুখীন হবে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইরানে কিন্তু না নেভি আছে না এয়ারফোর্স আছে। তো আমেরিকান প্লেন, বিশেষ করে র্যাপ্টার F-22 এবং F-35 কালকে হ্যাভক অ্যাটাক চালিয়েছে, কিছুই করতে পারেনি। অর্থাৎ ইরানের যে মিসাইল ডিফেন্স শিল্ড, সেটা অ্যাবসলিউটলি জিরো। আমেরিকা এবং ইসরায়েল অ্যাট উইল মিসাইল এবং বোমা ফেলে গেছে। ইরানের নেভাল পাওয়ারও প্রায় জিরো। শুধুমাত্র আর্মি গার্ড নিয়ে তো বেশি কিছু লড়তে পারবে না, দেখাই যাচ্ছে তারা নিজেদের নেতাদের কেউ রক্ষা করতে পারছে না। তো যে রিজিম নিজেদের নেতাদেরকে রক্ষা করতে পারছে না, তারা তো খুব বেশিক্ষণ টিকে থাকার কথা নয় যুদ্ধে। তো দেখা যাক যুদ্ধটা কোন দিকে গড়ায়। আমার ধারণা হয়তো 2-3 দিনে র্যাপ আপ হয়ে যেতে পারে, কারণ এসেনশিয়ালি ট্রাম্প রেজিম চেঞ্জ চাইছেন না, চাইছেন যে রেজিম আমার কথা শুনে চলুক, এবং গণতান্ত্রিক যেগুলো মিনিমাম মানে দাবিগুলো আছে ইরানিয়ান এক্সপার্টিয়েটের, তার দাবিগুলো মেনে চলতে হবে আর কি। অর্থাৎ মোল্লাতন্ত্র কিছুটা লাগু হবে, মোল্লাতন্ত্র থাকুক কিন্তু কিছুটা লাগু হয়ে চলুক, এই হচ্ছে মোটামুটি আমেরিকার বক্তব্য। এর মধ্যে রেজিম চেঞ্জ হলে ভালো, না হলে মানে কি আমেরিকার মাথা ব্যথা। রেজিম চেঞ্জ হলে আমরা এর আগে দেখেছি, ইরাক থেকে শুরু করে সব জায়গাতেই খুব অনেক বেশি মাথা ব্যথা হয়। তো যাই হোক, মেন ব্যাপার হচ্ছে যে এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেল দুবাই। কারণ দুবাই যে একটা সেফ সিটি, ইনভেস্টমেন্ট সিটি, বিজনেস সিটি হিসাবে চালু ছিল, সেটা নিয়ে সবারই সমস্যা। আমরাও চাইছি তাড়াতাড়ি রিজলভ হোক, কারণ দুবাই যাদের ব্যবসা আছে সবারই ক্ষতি হচ্ছে। বিশেষ করে যাদের ইনভেস্টমেন্ট আছে দুবাইয়ের বাড়িগুলোতে, দুবাইয়ের ভিলাগুলোতে, তাদের অবস্থা বেশ টাইট।
বা যাই হোক, এখন মেন ব্যাপার হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা ইরানকে আমেরিকার অক্ষে চলে আসলেই ওই যে যে 7টা জঙ্গি গোষ্ঠী ইরান তৈরি করেছিল সেগুলো টাকা পয়সা এবং অস্ত্রের অভাবে মারা যাবে এবং মিডল ইস্ট শান্ত হবে। আমি চাইবো যে ইরান আমেরিকার হাতে আসুক অ্যাজ সুন অ্যাজ পসিবল, যাতে মিডল ইস্ট শান্ত হয়।